পাইয়া যদি তোমার টেনশন হয়, তোমার ভয় হয়, فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني, তাহলে তুমি একটা বাক্স বানাইবা, বাক্স বানাইয়া তোমার এই সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া এবার এই সন্তানটাকে দরিয়ার মধ্যে ভাসাইয়া দাও। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার এই সন্তানটাকে আবার তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। পরীক্ষাটা কঠিন না সহজ? কথা কয় না, খালি কঠিন না, এমন কঠিন। আজকের ইসলামী যুব সমাজ থেকে যদি আমি বলি 10 জন মানুষ দাঁড়ান, আপনাদের 10 জনের সন্তান ছোট ছোট বাচ্চা আমার কাছে জমা দেন, 10 জন জমা দেন, আমি বালতির মধ্যে বইরা পদ্মা সেতুর নিচে ফালামু, 1 মাস পরে আবার আপনাদের বালুর চর জমা দিয়ে যাবো। রাজি বিন? কথা কয় না? রাজি আছে? কারণ কি? পরীক্ষা কঠিন। পরীক্ষা কি কঠিন? হযরত মুসা পয়গম্বরের বাপ টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলছে সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকানোর জন্য, দুনিয়ার মধ্যে পালানোর জন্য। মা সন্তানের ব্যাপারে কথা শোনার পর টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় হায়, যদি আমি বাক্স বানাইয়া সন্তানকে যদি বাক্সের ভিতরে ঢুকাইয়া আমি যদি এবার বাক্সের দরজাটা বন্ধ করে দেই, না জানি আমার সন্তান মুসা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। আবার চিন্তা করে যদি আমি সাগরের মধ্যে ফালাইয়া দেই, না জানি ঢেউয়ের তালে তালে পানি প্রবেশ করিয়া আমার সন্তান মুসা মারা যাবে। কিন্তু পয়গম্বর মুসার মা আবারও চিন্তা করি, না না, এটা তো চিন্তা ভাবনার বিষয় না। আল্লাহ তাআলা তো আদেশ করছেন, আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, আমার সন্তান আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরাইয়া দিবে। এবার মা হযরত মুসা পয়গম্বরের বাপ সুন্দর একটা বাক্স বানাইছে। সুন্দর একটা বাক্স বানাইয়া এবার সন্তান মুসাকে বাক্সের মধ্যে ঢুকাইছি। বাক্সের মধ্যে ঢুকাইয়া এবার ধীরে 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 নদীর দিকে নিয়ে যায়। চোখের পানি পালায় কান্দে। আমার সন্তান মুসাকে বুঝি আমি নদীর মধ্যে ভাসায় দিব। আমি বুঝি মুসাকে আর চুমু খাইতে পারবো না। আমার সন্তানকে বুঝি আমি আর দুধু খাওয়াইতে পারবো না। আমার সন্তানকে বুঝি আমি আর কোলে নিতে পারবো না। আমি বুঝি আমার সন্তান কলিজার টুকরাটাকে আমি আর চেহারা দেখতে পারবো না। কবে জানি আমার আল্লাহ আবার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেয়। এইভাবে মা চোখের পানি পালায়া পালায়া কান্দে। এই বাবা, আপনাদের এলাকায় বহু সন্তান চাকরি বাকরি করে, অনেক বিদেশের জমিনে আছে। ওই বিদেশের জমিনে যে সমস্ত সন্তানরা আছে তাদের মা বাবাকে জিজ্ঞেস করো, মায়ের কত খারাপ লাগে, বাবার কত খারাপ লাগে। সন্তানকে বছর বছর দেখতে পায় না, সন্তানের আদর সোহাগ দিতে পারে না। মাঝে মাঝে যখন বিদেশের জমিনে শুনতে পায় সন্তান খুব বিপদের মধ্যে আসে, তখন মা সন্তানকে বলে, বাবা আমার টাকার দরকার নাই, আমার বড় লোকের দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাবা তুই আমার বুকে ফিরিয়ে আয়। বাবা রে, তুমি যদি আমার বুকে ফিরিয়ে আসো আমার আর কোন দুঃখ থাকবে না। অনেকের সন্তান বাবার আগে মারা গেছে, অনেকের সন্তান মায়ের আগে মারা গেছে। ওই মাকে জিজ্ঞেস করো সন্তানের জন্য কত কান্দি, বাবার জন্য কত কান্দে, সন্তান হারানো কত কষ্ট। কয়েকদিন আগে দেখলাম বাবা একটা যুবক বাইক অ্যাক্সিডেন্ট করিয়া এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে আঘাত পাইছে, হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যুবকটা আর বাঁচে না। বাবার চিৎকার ধরে রাখা যায় না। বাবা চিৎকার করে করে কান্দে,
ওই সন্তান তুই আমার আগে কেমনে গেলি, তোরে ছাড়া আমি কেমনে বাঁচি রে সন্তান, তোরে ছাড়া আমি কেমনে বাঁচি, আমার আগে কেন তুই ফাঁকি দিয়া চলে গেলি। কত সন্তান আছে মায়ের আগে চলে যায়, বাবার আগে চলে যায়। এই বাবা এক জায়গার মধ্যে একজন সন্তান, সন্তান বাঁচানোর জন্য মা সন্তানকে কিডনি দিছে। সন্তানকে বাঁচানোর জন্য ঢাকা হাসপাতালের মধ্যে দীর্ঘ প্রায় 27 লক্ষ টাকা খরচ করিয়া মায়ের কিডনিটা সন্তানকে দিছে। ওই সন্তানটা বাঁচবার জন্য আমি ওই সন্তানটা দেখলাম কয়েকদিন আগে বাবা। আমি সন্দ্বীপ এলাকায় গেলাম, কালকের আগের দিন গেলাম। ওই এলাকার মধ্যে যেই লোকটাই আমাকে দাওয়াত দেয় এর একজন মসজিদের ইমাম সাহেব। ওই ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কেমন আছেন? হুজুর ডাক দিয়ে কয়, আমি তো হুজুর মারাই গেছিলাম, কিন্তু আমার মা আমাকে বাঁচাইবার জন্য আমার 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর আমার মা একটা কিডনি দিয়া আমার মা আমাকে বাঁচাইলো। আজ পর্যন্ত আমি মায়ের দেওয়া কিডনি দিয়া আমি মসজিদের মধ্যে আজকে ইমামতি করি। আমার জন্য দোয়া করেন। আমি মাহফিল শেষে ওই হুজুরের জন্য দোয়া করলাম। এই জন্য বাবা, মায়ের মতন বন্ধু পৃথিবীর বুকে কাউকে পাইবা না। বাবার মতো বন্ধু পৃথিবীর বুকে আর কাউকে পাইবা না। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप को ना, अपने माँ बाप को तो ना दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। मेरे मालिक को मेरे आका मेरे मौला ने कहा, मेरे मालिक को मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मका चल जो सलामत को तो जन्नत क्या है। राजी तो नबी राजी, राजी खुदा, राजी तो नबी राजी, राजी खुदा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अपने माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। आवाज करे बोलें आमीन। এই বাবা হযরত মুসা পয়গম্বরের মা নদীর পারে বাক্সটা নিয়ে আসছে। বাক্সটা নিয়ে আবার নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর বাক্সটা এবার সামনে নদীর দিকে বাসায় দেয়। বারবার বাক্সটার দিকে তাকায়, বারবার বাক্সের দিকে তাকায় আর হাউমাউ করে কান্দে। সন্তান বুঝি নদীর দিকে ভেসে যায়। দেওয়ার তালে 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 হযরত মুসা পয়গম্বরের বাক্সটা নদীর দিকে যাইতেছে। হযরত মুসা পয়গম্বরের মা বাড়ির দিকে আসে আর হাউমাউ করে বারবার কান্দে। হায় হায়, সন্তান মুসাকে বুঝি কোথায় বাসায় দিলাম, না জানি আমার সন্তান মুসা কোথায় গিয়ে আটকায় যায়। বারবার সন্তানের জন্য কান্না করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। আমি আল্লাহ
দেখলাম পয়গম্বর মুসার মা বেশি কান্নাকাটি করে, বেশি কান্নাকাটি করলে ফেরাউনের সৈন্যের কাছে ধরা খাওয়া যাওয়ার আশঙ্কা আছে না নাই? কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা ওজনে মুসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে মজবুত করে দিলেন, শক্ত করে দিলেন, যাতে করে বেশি কান্নাকাটি করে না করে, বেশি হাই হুতাশ করতে না পারে। ওজনে মুসা পয়গম্বরের মা বাড়িতে চলে আসলেন। ওইদিকে হযরত মুসা পয়গম্বর নদীর মধ্যে ভাসতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 15 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজমাআল বাহরাইন আও আমদিয়া উকবা। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। কেমন বুজুর্গ বাবা? দুই সমুদ্রের মিলন মেলায়, যেই জায়গার মধ্যে লঞ্চ নাই, যেই জায়গার মধ্যে স্টিমার নাই, যেই জায়গার মধ্যে জাহাজ নাই, বাড়িঘর নাই, এমন একটা দুই নদীর মিলন মেলায় ওই বুজুর্গ যায় নামাজ বিছাইয়া, চাদর বিছাইয়া বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে। এমন বুজুর্গ এখন আছেন? কথা হয় না? হিসাব আছেন এরকম? মুশকিল, মুশকিল। অদ্ভুত মুফাসসিরিনে কেরাম বলেন এই আল্লাহওয়ালা বুজুর্গ তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা অনেক বড় জ্ঞান দিবেন, অনেক বড় আলেম বানাইছেন। হযরত মুসা পয়গম্বর বড় হবার পর আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বলছেন, মুসা পয়গম্বর ওই হযরত খিজিরের কাছে ইলম শিখার জন্য যাও। সুবহানাল্লাহ, কত বড় আলেম! একজন নবী আলেমের কাছে শিক্ষা গ্রহণ করতে যায়, আর আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করতে যাই না। কথা কয় না? আরে কোরআন শরীফ শিখবো কি? মসজিদের পাশে ঘর, মসজিদের পাশে বাসা, মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশ দিয়ে বিড়ি খায় আর আইটা যায়, মসজিদের নামাজও মসজিদে যায় না। কথা কয় না? আমার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কয়টা বাজে আযান দিছে, ঘরে বসে বসে এই হিসাব করে মসজিদে নামাজ পড়তে আয় না। 3 দিন পরে কয়, হুজুর আমরা দেখলাম 3 দিন আগে দেরি করে আযান দিচ্ছেন। কথা কয় না? হুজুরের ভুল ধরে মুফতি সাহেব। কথা কয় না? এরকম ঘরে ঘুমায় থাকুন না, বেনামাজি মুফতি সাহেব আছে নাই? হ্যাঁ, আপনার এলাকায় আছে? কেন আছে? এই হযরত খিজিরের ব্যাপারে অতনে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বলছেন, ও খিজির একটা কাজ করো, তাড়াতাড়ি দৌড়ে আমার পয়গম্বর মুসার বাক্সের কাছে চলে যাও। আল্লাহু আকবার। হযরত খিজির তাড়াতাড়ি পানির উপর দিয়ে দিছে দৌড়, ডুবুনি না, ডুবুনি। আর আপনি যদি দৌড় দেন খুঁজে পাওয়া যেত, খুঁজে পাওয়া যাবে না। কোন কি হুজুর? আল্লাহ, কি বুঝা যায় আমি ইমান কুদ্দুর। হ্যাঁ, আগুন দেখলে ধরায় দৌড়। আগুন বানাইছে কে? কথা কয় না? পানি বানাইছে কে? তো পানি হুকুম শুনবো কার? কথা কয় না? আল্লাহ তাআলা পানির ওরকম শক্ত বানাই দেয়, যখন হযরত খিজির চলে ওরকম বানাই দেয়। সুবহানাল্লাহ। হযরত খিজির দৌড়ে চলে আসছে। এবার দুইটা হাত বাক্সের নিচে দিয়া হযরত খিজির দেবের তালে 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 হযরত মুসা পয়গম্বরকে ফেরাউনের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর জোরে আমার মন চায় ওয়াজ এখানে শেষে যাবে। ওয়াজ কে এখন শেষে দিব? ওয়াজ কার কার চলবো? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ চলবো? আচ্ছা, মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। ওজনে মুসা পয়গম্বর ফেরাউনের বাড়ি পর্যন্ত আনার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের প্রতি হযরত মূসা পয়গম্বরের জন্য ফেরাউন এবং তার স্ত্রীর অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দিলাম। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের দিকে তাকাইছে, বাক্সের দিকে তাকায় দেখে কত সুন্দর পুটপুরে একটা বাচ্চা দেখা যায়। বাচ্চা মানুষ দেখলে ভালো লাগে না খারাপ লাগে? বাচ্চা মানুষ দেখলে মন চায় একটু আদর করি, মন চায় একটু কুলুনি, মন চায় একটু চুমু খাই, বারবার তাকে নিয়ে একটু খেলাধুলা করতে ঘোরাফেরা করতে মন চায় কি চায় না? অনেকের সন্তান আছে, অনেকের নাতি পুতি আছে, অনেকের পুত্র সন্তান, অনেকের কন্যা সন্তান, এগুলা ছোটবেলা দেখবেন তাদের জন্য মায়া মোহাব্বত আছে না নাই? ফেরাউনের স্ত্রী বাচ্চা মানুষটা দেখার পর তার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের প্রতি এমন ভাবে ভালোবাসা ঢেলে দিচ্ছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা সন্তান তো আর কখনো দেখা যায় না। এমন একটা পুটপুরে বাচ্চা। এবার ফেরাউনের স্ত্রী ফেরাউনকে ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, আপনি তো কত পুত্র সন্তান হত্যা করছেন আপনার ক্ষমতার জন্য, করছে কি করে নাই? আপনার পুত্র সন্তানের জন্য, এই একটা বাচ্চার জন্য আপনি কত মানুষকে হত্যা করছেন। কিন্তু সাবধান, লা তাকতুলুহু আসা আইয়ান ফাআলা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ওগো স্বামী আমার, এই বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এই বাচ্চাটা আমার কাছে খুব মায়া লাগে, এই বাচ্চাটা আপনি হত্যা করবেন না। ফেরাউন ডাক দিয়া কয়, এত কথা শুনতে চাই না, কি করতে চাও তাড়াতাড়ি কও। কই মাগো, এই বাচ্চাটা আমার কাছে ভালো লাগছে, এই বাচ্চাটা আমি নিয়ে যাইতে চাই, বাড়ির দিকে নিমু, আদর করমু, বড় করমু, আমি পালমু। আইয়ান ফানা, হতে পারে বাচ্চাটা আমাদের কোনো উপকারে আসবে, আওরাত তাকিদাহু ওয়ালাদা, অথবা এই বাচ্চাটাকে আমাদের পুত্র হিসাবে আমরা গ্রহণ করব। আল্লাহ আল্লাহ ইতি সিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইতি সিরি আস্তনাম, শিরো সাকার মে কুটনাদ চাঙ্গনম তামাম, শিরো সাকার মে কুটনাদ চাঙ্গনম তামাম। বর মুহাম্মদ বীর সাদাত সদ সালাম আশাফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, স্বামী স্ত্রী স্বামীরে কইছে, স্বামী কথাটা শুনবনি? খালি শুনবনি? আমাগো দেশের পুরুষরা, আমাগো দেশের স্বামীরা ম্যাডাম গো কথা এত মানে মোটামুটি ম্যাডাম করে ঘরের একটা মেম্বার বানায়। কথা কয় না? স্বামী যা কইব তাই, মা বাবার কথা শোনো না, কিন্তু বেগম যা কইব তাই। কথা কয় না? এবার সত্য হোক আর মিথ্যা হোক। আবার মাশাআল্লাহ কিছু কিছু মহিলা আছে খুব তেরা, স্বামীর কথা শুনতে চায় না, আবার স্বামীও মাশাআল্লাহ মোটামুটি লাড়ি। কথা কয় না? উল্টা পাল্টা করতে দেরি, ঠুস দিতে দেরি। কথা কয় না? এই জন্য বাবা, সাংসারিক জীবনে দুই দিকে আগুন জ্বললে চলে না। একদিকে যদি আগুন হয়, আরেকদিকে যদি পানি হয়, পানি দিয়ে আগুন নিবানো সম্ভব, সংসার সুন্দর করা সম্ভব। কিন্তু আগুন যদি দুই দিক দিয়ে জ্বলে, সংসার থাকবো নি? থাকবো না জ্বলবো? জ্বললে করে দিয়ে যাব শেষ। এই জন্য সংসার করতে হলে উভয়ের ভালোবাসা, উভয়ের মহব্বত, উভয়ের আন্তরিকতা, ওনাকে একজন আরেকজনকে মানা, সম্মান, ইজ্জত দেওয়ার এরকম মন মানসিকতা থাকতে হবে, অন্যথায় সংসার টিকানো সম্ভব। তো ফেরাউন কয়, তুমি কইছো আর কি করবা, লয়ে লো। আবার লয়ে লইছে, বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর হযরত মূসা পয়গম্বর বাচ্চা মানুষের স্বভাব হলো কান্নাকাটি করা। বাচ্চা মানুষ কান্নাকাটি করে। কথা কয় না? বাচ্চা মানুষের স্বভাব হলো কান্নাকাটি করা। হযরত মূসা পয়গম্বর কান্দে।
একবার কাঁদতে 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 পরিবেশ এমন অবস্থা হয়েছে, ফেরাউনের কাছে আর মজা লাগে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। রাত্রে 1টা 2টা বাজে যদি বাচ্চারা কান্দে, জামাই ঘুমের থেকে উঠা কয়, তোমার বাচ্চা কি হয়েছে, দুধ খাওয়াও না খা। তোমার ঘুম তুমি ঘুমাও, আমার বাচ্চা আমি দেখতেছি। এর নাম হলো মায়াকার, তোমার গাও তুমি ঘুমাও। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের খাদিমুল ইসলাম যুব সংগঠন উত্তর বালুরচরের আজকের মাহফিলে যুবক ভাইরা যারা বিয়া করো না, তোমাদের কেন বলে যাই, যা ঘুম ঘুমান ঘুমাইলো, বিয়ে করবা দেখবা ঘুম অর্ধেক নাই, বাচ্চা আরেকটা হইব দেখবা যে আরো ঘুম অর্ধেক নাই। ওই সময় মাথার তেল লাগাইবা, ঠান্ডা বাতাস লাগাইবা, এসি লাগাইবা, মাথার তেল দিবা, পায়ে তেল লাগাইবা, হাতে তেল লাগাইবা, মাগার ঘুম আসতো আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা যারা বিয়া করে না, ঘুম ঘুমাও, আরামে ঘুমাও। মনে করছে বিয়া করলে আরামে ঘুমাবো না, যারা বিয়া করছে এখন জিজ্ঞাসা করো, ভাই তোমার ঘুম কদ্দুর হয়, জিজ্ঞেস করো। আল্লাহ পাক সবাইকে সহি বুঝদান করে, সকলে বলে আমিন। এবার হযরতে মুসা পয়গম্বর কান্নাকারি করে, কান্না আর থামে না। ফেরাউন স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি আমার কি করা যায়, আমার তোর ভালো লাগে না। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি এলান করে দেন, আপনি একটা এলান করে দেন। বনি ইসরাইলের মধ্যে বহুত মহিলা আছে, তারা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, বাচ্চা সুন্দর করে লালন পালন করতে পারে। বনি ইসরাইলের মধ্যে এমন মহিলা আছে যারা বাচ্চাদেরকে সুন্দর করে দুধ খাওয়াইতে পারে, কান্না থামাইতে পারে। এবার ফেরাউন বনি ইসরাইলের মধ্যে এলান করে দিয়েছে। বনি ইসরাইলের মধ্যে এলান করে দেওয়ার পর একজন মহিলা আসছে, চেষ্টা করছে কান্না থামানোর জন্য, কিন্তু কান্না থামে না। আবার দুধ খাওয়াইতেছে যে, কিন্তু দুধ পান করে না। আরেকজন মহিলা আসছে, দুধ পান করে না। আরেকজন আসছে, দুধ পান করে না। এইভাবে এক এক করে বহুত মহিলা আসছে, দুধ পান করাইতে চাইছে, কিন্তু দুধ পান করে না, কান্নাও থামাইতে পারে না। ফেরাউনের মেজাজ গরম। ওইদিকে আল্লাহ হযরত মুসা পয়গম্বরের মায়ের কাছে এলকাফে ঢেলে দিলেন। ও মুসা পয়গম্বরের মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। একটা কাজ করো, তোমার কন্যা সন্তানটাকে ফেরাউনের রাজ দরবারে পাঠাইয়া দাও। তো তখন দেখবা তোমার পুত্র সন্তানের একটু খোঁজ খবর নিতে পারবা। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা যখন সন্তানের একটা খবর দিছে, তখন বলেন তো দেখি, মায়ের মনটা বেজার না খুশি? মায়ের মনটা খুশি হয়ে গেছে। হযরত মুসা পয়গম্বরের মা খুশি হইয়া, হযরত মুসা পয়গম্বরের মা কন্যা সন্তানকে ডাক দেয়া বলে, মাগো ও মা, যাও না তোমার ভাইয়ের কাছে যাও, ফেরাউনের দরবারে যাও, তোমার ভাইয়ের একটু খোঁজ খবর নিয়ে আসো। মা যখন বোনকে এই কথা বলছে, ভাইয়ের খবরটা দিচ্ছে, বোনের অন্তরে ভাইয়ের মহাব্বত ভালোবাসা আছে না নাই? কিন্তু বাবা, আমাদের দেশে সমাজে কিছু যুবক এমন আছে, কিছু মানুষ এমন আছে, নিমক হারামি, বোনের কথা শুনতে চায় না, বোনকে ইজ্জত দিতে চায় না। মাঝে মাঝে বোন কয়, ও তোর যে সম্পদ আছে আমগরে লেখা দে, তোর তো আমরাই দেখমু, আমরাই ফালমু, তুই মাঝে মাঝে আবি, বেড়াবি আর ফাঙ্গাস মাছ খাবি। এরকম আছে না নাই? হ্যাঁ আছে। বোনের সম্পত্তি নিয়ে যায় সরলা বলনা কৌশলে। বাবা, এগুলি করা যাবে না, আল্লাহর কাছে ধরা। যার সম্পদ তাকে কুরআন মোতাবেক, হাদিস মোতাবেক তাদেরকে সম্পদ বুঝাইয়া দিতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত মুসা পয়গম্বর কান্নাকাটি করে, হযরত মুসা পয়গম্বরের বোন ধীরে ধীরে ফেরাউনের রাজদরবার পর্যন্ত গেছে। যাওয়ার পর হযরত মুসা পয়গম্বরের বোন যা দেখে, ভাই দীর্ঘদিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই, কান্নাকাটি করে, কান্না থামে না। দীর্ঘদিন কান্না করার কারণে কত মহিলা আসছে, মহিলারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন মহিলারা দুধ পান করাইতে পারে না, কান্নাও থামাইতে পারে না। বোন এবার চিন্তা করলো,
আমার এই মুহূর্তে একটা পদক্ষেপ গ্রহণ করার দরকার। এই মুহূর্তে যদি আমি ফেরাউনের কাছ থেকে একটা পদক্ষেপ গ্রহণ করতে না পারি, আমার ভাইকে এই জায়গা থেকে আমি উদ্ধার করতে পারবো না। এবার বোন ফেরাউনকে ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনাকে আমি এমন একটা মহিলার সন্ধান দিব, যেই মহিলাটা পুত পবিত্র, যেই মহিলাটা খুব ভালো, যেই মহিলাটা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে। আমার মনে হয় ওই মহিলাটা এই বাচ্চাটার দুধ পান সুন্দর করে করাইতে পারবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, তাড়াতাড়ি মহিলাকে নিয়ে আসুন। ফেরাউন খুশি হয়ে গেছে। ফেরাউন খুশি হইয়া হযরত মুসা পয়গম্বরের বুদ্ধি বলছে, তাড়াতাড়ি মহিলাকে নিয়ে আসুন। টাকা লাগে, পয়সা লাগে, যা কিছু লাগে আমার তরফ থেকে সবকিছুর ফয়সালা করা হবে। এবার বলেন তো দেখি, হযরত মুসা পয়গম্বরের বোন যখন মাকে গিয়া বলবে, মা গো তোমাকে সন্তানের কাছে যাওয়ার জন্য বলছি, খুশি না বেজা? হযরত মুসা পয়গম্বরের বোন এবার মায়ের কাছে চলে আসছে। মায়ের কাছে আসার পর মাকে ডাক দিয়া কয়, মা গো ফেরাউন যাওয়ার জন্য তোমাকে বলছে, যত খরচ লাগে সব ফেরাউন দিবে, মা তুমি যাও। এবার হযরত মুসা পয়গম্বরের মা এবার ধীরে ধীরে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে গেছে। দীর্ঘদিন পর সন্তানকে যখন দেখে, সন্তানকে দেখে আমার অন্তরটা শীতল হয়ে যায়। হযরত মুসা পয়গম্বর আর মাকে দেখিয়া কান্না করে না, সাথে সাথে কান্না থেমে যায়। হযরত মুসা পয়গম্বরের মা সন্তানকে দেখার পর যখন দুইটা হাত বাড়াইয়া দেয়, হযরত মুসা পয়গম্বর মায়ের বুকে আসবার জন্য কেমন যেন আবেগ ফারা। হযরত মুসা পয়গম্বর মায়ের বুকে চলে আসছে, আর কান্না থেমে গেছে, দুধ পান করতে শুরু করে দিছে। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর মুসার মা, চিন্তা করেছো, টেনশন করেছো, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, টেনশন করবা না, ভয় করবা না, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরাইয়া দিব। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে বুঝাই দিতে চায়, এর বান্দা দুনিয়ার বুকে আসার পর তোমার ব্যবসায় লস হইবে, কাজ কর্মে বরকত পাইবা না, বিভিন্ন অভাব অনটন দেখা দিবে, রোগ ব্যাধি হবে, কত আপদ মুসিবত আসবে। টেনশন করবা না, চিন্তা করবা না, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে তোমার জন্য ফয়সালা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে বাবা অল্প কয়েকদিনের জিন্দেগি দিয়া। এই জিন্দেগির মধ্যে যদি ঈমান না থাকে, এই জিন্দেগির মধ্যে যদি আমল না থাকে, জীবন যত সুন্দর হোক,
দেখের চেহারা যতই সুন্দর হোক, আমল যদি খারাপ হয়, ঈমান যদি খারাপ হয়, সুন্দর চেহারার কোনো দাম নাই, সুন্দর জিন্দেগির কোনো দাম নাই, টাকা সুন্দরের কোনো দাম নাই, গাড়ি সুন্দরের কোনো দাম নাই, বাড়ি সুন্দরের কোনো দাম নাই, বড় বড় দোকানের কোনো দাম নাই, ব্যবসা বাণিজ্যের কোনো দাম নাই। আজকে মানুষ চোর এলাকার মধ্যে, এই যে পাশে আপনাদের এলাকায় কত গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে বাবা কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন শুয়ে আছে। একটা বার চিন্তা করে দেখো, তারা যে দুনিয়া থেকে চলে গেল, আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায় না, আজ পর্যন্ত তাদের খবর নিতে আমরা পারি না, আজ পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ খবর নিতে পারি না। আমি আপনি যখন চলে যাব, একটা বার চিন্তা করে দেখো, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমাকে মানুষ গোসল দেওয়ার জন্য, কাফন দেওয়ার জন্য, সুন্দর করে কাফন দেওয়ার জন্য, জানাজার নামাজ রেডি করার জন্য কতভাবে ব্যস্ততার মধ্যে থাকবে। 2-3 দিন পর কবরের মধ্যে কবরস্থ করার পর তারা সবাই চলে আসবে। একটা বার চিন্তা করে দেখো, আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে রেখে আসবে, তখন আমি আপনি একা একা গুরুস্থানের মধ্যে থাকবো। কবরটা তো কোনো বন্ধু থাকবে না, কোন বান্ধব থাকবে না, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর একাকির ঘর। যে ঘরের মধ্যে সাথী নাই, যে ঘরের মধ্যে বাতি নাই, যে ঘরের মধ্যে বাবা কোনো বন্ধু নাই, সাথী নাই, খাট নাই, পালং নাই, এমন একটা জায়গার মধ্যে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে, এমন একটা জায়গার মধ্যে আমাকে আপনি চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালিমা গ্রহণ করার, ইসলাম গ্রহণ করে কালিমার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কিন্তু দাওয়াতের তাবলীগ বাবা ভালো জিনিসটা খারাপ জিনিস? দাওয়াতের তাবলীগ তো পুত পবিত্র একটা জামাত, এই জামাতের মধ্যে এক শ্রেণীর মানুষ প্যাঁচ লাগাই দিচ্ছে, কথা কয় না, শুধু এমন প্যাঁচ লাগাইছে পরিষ্কার ভাবে। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের এলাকায় বলে যাই, আগামী বিশ্ব ইজতেমা কোন সাত বলতে বুঝি না, কোন এতাতে বুঝি না, কোন সন্ত্রাসী গ্রুপ বুঝি না। আগামী বিশ্ব ইজতেমা একমাত্র উলামায়ে কেরামদের নেতৃত্ব অনুষ্ঠিত হবে, উলামায়ে কেরামদের নেতৃত্ব হয়, কথা বলে ঠিক কি না? চলবে না, চলবে না, আল্লাহি আল্লাহ রহম করো, আজকের মাহফিল কবুল করো, এলাকাবাসী কবুল করো, মাহফিল কমিটি কবুল করো। আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ রহম করো, আজকের মাহফিল কবুল করো, এলাকাবাসী কবুল করো, যুব সমাজ কবুল করো। আল্লাহি আল্লাহ। আমার সময় শেষ, হুজুর চলে আসছেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করলাম আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।